আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ, শেষ মুহূর্তে জামাতের চমক, এলডিপি ও এনসিপিকে যুক্ত করে 10 দলীয় নির্বাচনী জোট, আসন সমঝোতা শেষ পর্যায়ে। ভারতের সংখ্যালঘু নিপীড়নে গভীর উদ্বেগ বাংলাদেশের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং, বাংলাদেশ সংখ্যালঘু ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান। ভারতের বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর সহিংসতা, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি। অপরাধীকে সংখ্যালঘুদের চশমায় দেখা বিভ্রান্তিকর। অফিস শুরু করলেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে নাহিদ, বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামাত জোটে এনসিপি। সারা দেশে ৩,০০০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, জমার শেষ দিন আজ। হাদির খুনিরা ভারত পালিয়েছে, চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে। সংবাদ সম্মেলনে ডিএমপি, এটি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। পালাতে সহায়তার অভিযোগে ১১ জন গ্রেফতার। মেঘালয়ে ২ ভারতীয় নাগরিক গ্রেফতার। আমার দেশ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে মামলা মাহমুদুর রহমানের। প্রথম আলো, জামাতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা, আসন সংখ্যা চূড়ান্ত হয়নি। এনসিপির সংবাদ সম্মেলন, এটি নির্বাচনী সমঝোতা, আদর্শিক ঐক্য নয়। খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। বিএনপির দুপক্ষের ২ দফায় ২৭২ আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা। মিত্র ও শরিকদের জন্য ছেড়েছে ১৫টি আসন। বাকি ১৩টি আসনেও মনোনয়ন চূড়ান্ত, তাদের নাম ঘোষণা করা হয়নি। ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচি, হাদি হত্যার বিচারসহ ৪ দফা ঘোষণা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই সংকটময়। হাদি হত্যাকাণ্ড নিয়ে পুলিশ, ফয়সাল ও তার সহযোগী ভারত পালিয়েছেন। মেঘালয়ে গ্রেফতার ২। দিল্লির উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার। নয়াদিগন্ত, জামাত এনসিপি এলডিপি সমঝোতা, নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণ, গঠিত হলো ১০ দলের শক্তি জোট। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ পাক হাইকমিশনারের। সংকটাপন্ন খালেদা জিয়া, মায়ের শয্যা পাশে দাঁড়িয়ে মোনাজাত তারেক রহমানের। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান, জাইমা সহ হলেন ভোটার। সংখ্যালঘু ইস্যুতে দিল্লির বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের। সংস্কারের এজেন্ডা সামনে রেখে জামাতের জোটসঙ্গী হলো এনসিপি। যুগান্তর, জামাত এনসিপি নির্বাচনী জোট গঠনে তোলপাড়, জুলাই তারুণ্যের স্বপ্নভঙ্গ। এনসিপির আদর্শের সঙ্গে জামাতের জোট যায় না, নজরুল ইসলাম খান। সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে জোট তৈরি হচ্ছে, সামান্তা শারমিন। এনসিপির অংশ হচ্ছে না মাহফুজ। বেশিরভাগ শর্ত বাংলাদেশ স্বার্থবিরোধী। বিদ্যুতের চুক্তি পর্যালোচনা করতে আদানিকে চিঠি। মাসিক বিল গুনতে হয় ১,২৫০ কোটি টাকা। এ পর্যন্ত দেওয়া হয়েছে ২৯,০০০ কোটি টাকা। বেশি দামে বিদ্যুৎ কিনে পিডিবির লোকসান ১৪,০০০ কোটি টাকা। বিশেষজ্ঞদের মত, আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতি বেশি লক্ষণীয়। হাদি হত্যার বিচার দাবি, অবরুদ্ধ শাহবাগে সংগ্রামের স্লোগান। সংকটাপন্ন টেক্সটাইল শিল্প, আইসিইউতে ১২,০০০ কোটি টাকার সুতা অবিক্রিত। ২৫০টি গার্মেন্টস ও ৫০টি টেক্সটাইল মিল বন্ধ। এই সরকারের পুরোটাই ব্যর্থতা, শওকত আজিজ রাসেল। ইনকিলাব, এমপি হওয়ার লোভে জুলাই চেতনা বিক্রি হয়ে গেল, জামাতের পেটে এনসিপি। ২টি আসনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান। ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম নিলেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। গুলশান বনানী বারিধারার ভোটারদের মাঝে উল্লাস। উচ্চ আদালতে মিলছে না প্রতিকার, নির্বাচনে অযোগ্য হচ্ছেন ঋণখেলাপিরা। মাহফুজ আলম বললেন, আমি এনসিপির অংশ হচ্ছি না। সমকাল, ৩০ আসন নিয়ে জামাতের সঙ্গে গেল এনসিপি।
31 আসন পেয়ে অসন্তুষ্ট চরমোনাই, খেলাপথ 13, অন্য 6 দল 15 আসন। জোটে অলির এলডিপি অপেক্ষায় এবি পার্টি। সমঝোতা হলে 300 আসনে প্রার্থী দেবে জামাত। ক্ষুব্ধ চরমোনাই মামুনুল হকও সমঝোতার বাইরে প্রার্থী দেবেন। ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ, নতুন 4 দাবি। অভ্যুত্থানে নারী মুখগুলো কেন এনসিপি নিয়ে ক্ষুব্ধ? কালের কণ্ঠ, জোটের মেরুকরণে তোলপাড়, জাতীয় সংসদ নির্বাচন, এনসিপি থেকে পদত্যাগ কমপক্ষে 5 নেতার। দলের আদর্শের বাইরে নির্বাচনে জয় পাওয়াটাই এখানে গুরুত্বপূর্ণ। অধ্যাপক দিল রওশান জিন্নাত আরা নাজনীন। নতুন বিধানের কারণে ধানের শীষ প্রতীক পেতে নিজ দল ছেড়েছেন কয়েকজন। জামাতের সঙ্গে জোট নিয়ে এনসিপিতে ভাঙ্গন, তা হতাশাজনক। ডক্টর আব্দুল আলিম। বিএনপির মনোনয়ন না পাওয়া অনেকের বিদ্রোহের আশঙ্কা। সংগ্রাম, এনসিপি ও এলডিপি যোগ দিল 8 দলের জোটে। আন্দোলন ও দেশ গঠনের জোট এটি। ডক্টর শফিকুর রহমান। 2 জোটে আবর্তিত হচ্ছে দেশের রাজনীতি, শপথ নিয়েছেন নতুন প্রধান বিচারপতি। সাংবাদিক সম্মেলনে নাহিদ ইসলাম, বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামাতসহ সমমনা দলের সঙ্গে ভোটের সিদ্ধান্ত। জনকণ্ঠ, ভোটের মাঠে নয়া মেরুকরণ, জামাত জোটে যুক্ত এনসিপি ও এলডিপি। এনসিপির একাধিক নেতার পদত্যাগ। ইতিহাসের নতুন ট্রেনে জামাত জোট। শীঘ্রই আসছে ঢাকার বাইরে তারেক রহমানের কর্মসূচি। ইত্তেফাক, ত্রয়োদশ সংসদ নির্বাচন, লড়াই হবে 2 জোটে। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় 12টি দল। জামাতের সঙ্গে জোট, তীব্র প্রতিক্রিয়া এনসিপিতে। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে মনোনয়নপত্রে সই করলেন তারেক রহমান, হলেন ভোটার তালিকাভুক্ত অন্তর্ভুক্ত। করতোয়া, জামাত জোটে যোগ এনসিপি ও এলডিপির। 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী। ভোরের কাগজ, হতাশার বছর কাটল বিনিয়োগকারীদের। এনসিপির জামায়াতের যোগে ক্ষোভ। আমাদের সময়, জোটের অঙ্কে থেমে আছে মনোনয়নপত্র দাখিল। ঝুঁকিপূর্ণ সব কেন্দ্রেই থাকবে বডি ক্যামেরা। 10 দলের জোটে জামাত, এনসিপি ও এলডিপি। আদর্শিক নয়, এটি নির্বাচনী সমঝোতা। মানব জমিন, শেষ মুহূর্তেও বিএনপিতে প্রার্থী নিয়ে হিসাব নিকাশ। নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার। সংখ্যালঘু প্রশ্নে দিল্লির দাবি প্রত্যাখ্যান ঢাকার। আজকের দর্পণ, উন্নত দেশের স্বপ্নে বিভোর রোহিঙ্গারা। শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার। কালবেলা, বিএনপি ও জামাত জোটেই হবে মূল লড়াই। ঢাকা 17 আসনেও প্রার্থী হবেন তারেক রহমান। জামায়াতের নির্বাচনী ট্রেনে চড়ল এলডিপি ও এনসিপি। এনসিপির 2 নেত্রীর পদত্যাগ, 2 জনের নিষ্ক্রিয় থাকার ঘোষণা।